রাজধানীর কোনো এক ব্যস্ত মোড়ের ফুটপাত এখন এক চিতলে শোবার ঘর। কারো বিছানা বলতে কেবল একটা প্লাস্টিকের বস্তা, আর কারো জন্য রিকশার সিটটাই একমাত্র আরামের জায়গা। ভিডিওতে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শুয়ে আছে কিছু মানুষ। তারা সবাই রিকশা চালক, আবার সবাই কারো না কারো বাবা। গ্রামের অভাবের তাড়নায় বুক ভরা আশা নিয়ে ঢাকা শহরে আসা এই মানুষগুলোর কাছে বিশ্রাম শব্দটি বিলাসিতা। দিনের তপ্ত রোদে হাড়ভাঙা খাটুনি শেষে রাতের এই একটুখানি সময় তারা বেছে নেয় ফুটপাতে। মশার কামড় কিংবা রাস্তার ধুলোবালি কোনো কিছুই তাদের এই ক্লান্ত ঘুমকে বাধা দিতে পারে না। ভিডিওতে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও থমকে দাঁড়ান এই দৃশ্য দেখে। পরম মমতায় খোঁজ নেন এই মানুষগুলোর। কেউ কেউ হয়তো কয়েকদিন পরেই গ্রামে ফিরে যাবেন সন্তানের জন্য নতুন জামা কিংবা পরিবারের জন্য সংসারের রসদ নিয়ে। নিজেদের কষ্টগুলো তারা পরম যত্নে লুকিয়ে রাখেন রিকশার হ্যান্ডেলে। পুরুষ মানুষ আসলেই বোধহয় নিজের জন্য বাঁচে না। এই যে মাঝবয়সী বাবাটি রিকশার ওপর মশারি টাঙিয়ে ঘুমানোর চেষ্টা করছেন, তার মনের গহীনে হয়তো ঘুরপাক খাচ্ছে বাড়িতে রেখে আসা ছোট্ট মেয়ের আবদার। নিজের শরীরের জীর্ণ বস্ত্র, অথচ সন্তানের জন্য শ্রেষ্ঠ পোশাকটি নিশ্চিত করাই যেন তার জীবনের পরম লক্ষ্য। এটাই ঢাকার বাস্তবতা। হাজারো বাবার জীবন যুদ্ধ একটি ক্ষুদ্র চিত্র। রিকশার চাকা ঘোরানোর সাথে সাথে ঘোরে তাদের স্বপ্ন, তাদের বেঁচে থাকার আশা। সমাজ হয়তো তাদের খুব একটা সম্মান দেয় না, কিন্তু পরিবারের কাছে তারাই একমাত্র বটবৃক্ষ। আমাদের চারপাশের এই লড়াকু মানুষগুলো ভালো থাকুক, তাদের ত্যাগ আর ভালোবাসা বেঁচে থাকুক আগামীর সুন্দর ভবিষ্যতে।